ব্রাজিলের জন্য আগামী বিশ্বকাপের গ্রুপ পর্বই অপেক্ষা করছে কঠিন একটা পথ, যার জন্য সেরা চালটা চালতে হবে আনচেলত্তিকে। খেলোয়াড়দের হতে হবে মানসিকভাবে প্রস্তুত। কি হতে যাচ্ছে গ্রুপ সিতে? কেমন হলো ব্রাজিলের গ্রুপ সি? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যখন একই গ্রুপের জন্য মরক্কোর নাম উল্লেখ করা হয়, তখনই দেখা যায় ব্রাজিলের বর্তমান কোচ ডন কার্লো আনচেলত্তির মলিন মুখ। মনে হয় মুহূর্তের মধ্যে একটা শকড হয়েছেন আনচেলত্তি, একেবারে মুডটা অফ হয়ে গিয়েছে। এ থেকেই বোঝা যায় গ্রুপ সি এর অবস্থা। চলেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আনচেলত্তি নিজেই বলেছেন তাদের গ্রুপের সব থেকে শক্তিশালী প্রতিপক্ষ হতে যাচ্ছে মরক্কো, কারণ মরক্কো আফ্রিকার শক্তিশালী দল। তারা সম্প্রতি বিশ্বকাপে ভালো করেছে এবং এশিয়া ইউরোপিয়ান অনেক শক্তিশালী দলকে চ্যালেঞ্জ দিয়েছে। তাই ব্রাজিলের জন্য তারা হতে যাচ্ছে বড় থ্রেট। দ্বিতীয় দল হচ্ছে স্কটল্যান্ড। দল হিসেবে একটু মাঝামাঝি ধরনের প্রতিপক্ষ। মরক্কোর মতো সেরা না হলেও তাদের ফিজিক্যালি শক্তিশালী এবং ইউরোপীয় ফুটবলের ধারায় খেলোয়াড় রয়েছে। তারা চেষ্টা করবে ব্রাজিল ও মরক্কো উভয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিতে। ব্রাজিল বর্তমানে যে ফর্ম ক্যারি করছে, তাতে মরক্কো এবং স্কটল্যান্ড দুই দলই তাদের জন্য থ্রেট হতে পারে। কেননা ব্রাজিলের পারফরমেন্স ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। এই ভালো তো এই খারাপ, বিশ্বমঞ্চে গিয়ে এই ধরনের পারফরমেন্স দলের উপরে প্রভাব ফেলবে। তৃতীয় দল হিসেবে আছে হাইতি। এরা হলো গ্রুপের আউটসাইডার, মানে শক্তির দিক থেকে অনন্য যে তিন দল ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড, এর তুলনায় দাপুটে নয়। কিছুটা একপাক্ষিক ম্যাচ খেলবে বাকি তিন দল। তবুও বিশ্বমঞ্চে আসলে কিছুই বলা যায় না। কিন্তু তুলনামূলক চিন্তা করলে ব্রাজিলের গ্রুপটা ভালোই শক্তিশালী। তাদের মূল চ্যালেঞ্জ হবে আশরাফ হাকিমির মরক্কোর বিপক্ষে। আপাতত ব্রাজিলকে শেষ 32-এ যেতে হলে সব থেকে বড় চ্যালেঞ্জে পড়তে হবে মরক্কোর বিপক্ষে, এরপর স্কটল্যান্ড। যদি ঠিকঠাক গ্রুপ স্টেজ পার হয়ে রাউন্ড অফ 32-এ চলে যায় ব্রাজিল, তাহলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা ইউক্রেন, অথবা সুইডেন, পোল্যান্ড, আলবেনিয়া। সম্ভাবনা থাকবে অবশ্যই প্রথম তিন দলের সাথে দেখা হওয়ার। যদি তারা রাউন্ড অফ 32 ঠিকঠাক শেষ করে রাউন্ড অফ 16-তে পৌঁছে যেতে পারে, সেখানে প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে সেনেগাল, নরওয়ে অথবা ফ্রান্সের সঙ্গে। সেখান থেকে যদি উতরে গিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় ব্রাজিল, সেখানে প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী ইংল্যান্ড। যদি সেই পরীক্ষায় পাশ করে ব্রাজিল, তবে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে আর্জেন্টিনা কিংবা পর্তুগালের সঙ্গে। মেসি কিংবা রোনালদোর সঙ্গে লড়াইটা জমে যেতে পারে। তবে এসব কিছুর আগে ব্রাজিলকে পাড়ি দিতে হবে বিশাল লম্বা পথ, আর সেটা মোটেই সহজ হবে না ব্রাজিলের জন্য।